নিজের জেলার প্রথম মন্ত্রী হওয়ার পর প্রথম আপনি পদার্পণ করলেন, কি বলবেন? আজকে খুব আনন্দ লাগছে, আর শপথ গ্রহণ করার পর আজকে প্রথম বরাক উপত্যকায় আসলাম। একদম আমাদের মহাসড়ক, আমরা মহাসড়ক পরিদর্শন করেছি, তাই এখান থেকেই শুরু হয়েছে এবং মানুষের মধ্যে অনেক আশা, অনেক আবেগ, অনেক খুব আনন্দ লাগছে। এবং ওনারা যে আমাদের উপর যে আস্থা, যা বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর বরাক উপত্যকা তথা সমগ্র আসামের নাগরিকের একটা বিশাল আশা এবং আস্থা আছে, বিশ্বাস আছে, যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের মতো একজন মুখ্যমন্ত্রী অনেক ভাগ্যে আমরা পেয়েছি। এবং ওনার নেতৃত্বে সমগ্র আসামে এটা উন্নয়নের জোয়ার বইছে। এবং আমি একজন ভাগ্যবান আমি মনে করি যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মতন একজন নেতা নেতৃত্বে আজকে মন্ত্রিসভায় উনি স্থান দিয়েছেন এবং আমি সমগ্র আসামের নাগরিকের সেবা করার সুযোগ পেয়েছি। এবং আমি নিজেকে প্রয়াস করব 24/7 যাতে সমগ্র আসামের নাগরিকের সেবা করতে পারি। আর বিশেষ করে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে দপ্তরের দায়িত্ব দিয়েছেন বরাক উপত্যকা উন্নয়ন এবং পার্বত্য এলাকা উন্নয়ন, সঙ্গে আমাদের পিএইচইডি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, যাতে সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে একটা আগ্রহ ছিল, ওনার মনের একটা আশা ছিল যে ভারতবর্ষের প্রত্যেক এলাকায় সবার ঘরে ঘরে হর ঘর নল হর ঘর জল যে মিশন, এবং এই যে গুরু দায়িত্ব মুখ্যমন্ত্রী মহাশয় আমার উপর অর্পণ করেছেন, আমি প্রয়াস করব সমগ্র আসামের নাগরিকের যে টাইম ফ্রেম ধরে দিয়েছে আমাদের দিল্লি নেতৃত্ব, এই টাইম ফ্রেমের ভিতরে যাতে সবার ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছায় তার জন্য প্রয়াস করব। দেখা যাচ্ছে বরাক উপত্যকায় সরকার যথেষ্ট পয়সা দিচ্ছে রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে, কিন্তু সেই জায়গায় দেখা গেছে ঠিকাদারের গাফিলতির কারণে রাস্তাঘাটের বর্তমান সময়ে বেহাল অবস্থা। সব থেকে বড় কথা হলো, আপনারা দেখেছেন যে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের দায়িত্ব নিয়েই আমি প্রথম থেকেই রাস্তার জন্য, যেহেতু মহাসড়কের কাজ চলছে, সঙ্গে 4 লেনের কাজ চলছে, যার কারণে যে মুখ্যমন্ত্রী মহোদয়ের যে প্রয়াস, যে বরাক উপত্যকায় আগে আমরা একটাই রাস্তা ছিল মেঘালয়, এখন আমরা ইস্ট ওয়েস্ট করিডোর মহাসড়ক, সঙ্গে একটা এক্সপ্রেস হাইওয়ে বড়াপানি টু পাঁচগ্রাম, তিনটা রাস্তা, যে এখন ওই বড়াপানি টু পাঁচগ্রাম অলরেডি মাটি অধিগ্রহণের কাজ প্রায় সম্পূর্ণ এবং কাজ শুরু হয়ে যাবে।
এই যে কাজ আর কাজ করলে কিছু আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, যেহেতু ফোল্ডিংয়ের কাজ চলছে আর বিশেষত বরাক উপত্যকা বৃষ্টিবহুল এলাকা, অনেক বৃষ্টি হয়, এখনও বৃষ্টি চলছে, কন্টিনিউয়াস বৃষ্টি চলে, যার কারণে সময় খুব কম পাওয়া যায়। এই কম সময়ের মধ্যে রাস্তাঘাট তৈরি করা অনেক কঠিন ব্যাপার, তার মধ্যে কাজ চলছে। মুখ্যমন্ত্রী মহোদয়, আমি এবং কৌশিক রায় দুইজনকে বিশেষ করে আমাদেরকে যে আগ্রহ করেছেন যে সবসময় যাতে ওইটা কীভাবে কাজ চলছে, ওইটা অগ্রগতি কী, ওইটা সবসময় আমরা ফলো আপ রাখি এবং মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের ইনফরমেশন দিতে হয় যে মহাসড়কের কাজের অগ্রগতি বা আজকে দিগরখাল টু বদরপুর এই যে রাস্তা টেন্ডার হয়েছে, টেন্ডার এলওআই হয়েছে এবং নতুন যে কন্ট্রাক্টর কাজ পেয়েছেন কাজ ধরবেন। গতকাল আমরা রিভিউ নিয়েছি এবং রিভিউতে এই রাস্তা যাতে বিশেষ করে এখন যে বড় বড় পটলসগুলো যাতে ইমিডিয়েট যাতে এইগুলাকে ভরে রাস্তাটা যাতে চলাচলের মানে অন্ততপক্ষে যোগ্য করা যায় তার জন্য ব্যবস্থা করা, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে NHIDCL-এর প্রত্যেকটা এলাকায় যেসব কাজ চলছে এইসব কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আগামী সময় যেমন আমরা বর্ষার পরেই রাস্তার কাজ খুব দ্রুত গতিতে শুরু হবে এবং আমাদের সবাই সহযোগিতা করতে হবে। উন্নয়ন করতে হলে শুধু আমরা সবাই মিলে আলোচনা করলে হবে না, সবাই মিলে একটা টিম হিসাবে কাজ করতে হবে। আপনাদেরও সহযোগিতার প্রয়োজন, আমরাও আছি। মুখ্যমন্ত্রী যেখানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আছেন, তাই আমরা একটা বিশ্বাস আছে যে এখানে উন্নয়ন হবেই, তাতে কোনো চিন্তা নেই। শুধু আমাদের সহযোগিতা, মা কামাখ্যাকে আশীর্বাদ, মা কামাখ্যার আশীর্বাদ আমরা প্রার্থনা করছি, মা কাছাকান্তি মায়ের আশীর্বাদ প্রার্থনা করছি, সিদ্ধেশ্বরী মন্দিরের আশীর্বাদ কামনা করছি যাতে খুব তাড়াতাড়ি বর্ষাটা খুব কম, যাতে বর্ষাটা খুব তাড়াতাড়ি শেষ হয় এবং আমরা যাতে রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু। আরেকটা প্রশ্ন, শিলিগুড়ি যে জায়গাটা আছে এটা তো অবৈধভাবে কিছু জনগণ ইয়ে করছে আর কি, ওর উপরে কোনো আপনি অ্যাকশন নেবেন নাকি? যেহেতু মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন যে গার্জিয়ান মন্ত্রী হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আপনি যে কথা বলেছেন এটা নিয়ে আমরা পর্যালোচনা করছি, খুব তাড়াতাড়ি এটা সমাধান হবে। আরেকটা প্রশ্ন, সুস্মিতা দেবকে কি দলে নেওয়া হবে? এইসব নিয়ে সেন্ট্রাল নেতৃত্ব মানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জ্যেষ্ঠ নেতারা চিন্তা চর্চা করছে, আমরা একজন কার্যকর্তা, এইসব আমাদের বলার যদি আমাদের দিল্লি জ্যেষ্ঠ নেতৃত্ব যে আদেশ দিবেন এই আদেশ আমরা সবাই মানে মেনে চলব, এটাই আমাদের ইয়ে। কে দলে আসবেন কে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বা আমাদের জ্যেষ্ঠ নেতৃত্বরা। স্থানে স্থানে ব্যারিকেড বসিয়ে আপনার সংগঠনের আজকে প্রতিদিন আপনার জেলায় যাচ্ছেন, আপনার কীরকম অনুভূতি লাগছে? খুব আনন্দ লাগছে, বিশেষ করে আপনারা সবাই বদরপুর হোক, পাঁচগ্রাম হোক, বরাক উপত্যকার সব এলাকায় সবাই খুব ভালোবাসেন, এটাই আমার মনে অনেক শক্তি এবং আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি কাজ করার চেষ্টা করি এবং এই যে সবার যে ভালোবাসা এটা সবসময় আমার উপর থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি এবং সবার যাতে সেবা করতে পারি। ধন্যবাদ। রাস্তা ক্লিয়ার করো, তো এই মুহূর্তে বদরপুর চৌমাথা থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখানে বিজেপির কর্মীরা তারা সম্বোধনা দিয়েছে এবং কৃষ্ণেন্দু পাল মহাশয় ওনার যে বর্তমানে ওনার যে মন্তব্য ছিল সেই মন্তব্য উনি দেখেছেন আপনারা, এবং এখানে রয়েছে আমরা বদরপুর চৌমাথায়, আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আমরা তুলে ধরলাম আপনাদের কাছে। ইয়া মনে হয় একটা বিজয় লই বিজয় বাইক লই
আমার থানার বাড়ি লিয়া গেছেন যে অন্তা কি আইন মিটিংয়ের সময় যেটা লাগে নীলা ওখান কইতা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছিলেন কৃষ্ণেন্দু পাল মহাশয়। উনি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বদরপুর সমাজে আপনারা সম্বোধনা দিয়েছেন, এই নিয়ে আপনার কি বলা রয়েছে? আজকে বদরপুরবাসী অত্যন্ত খুশি। বদরপুরবাসীর জন্য আজকে একটা গৌরবের বিষয় যে আমরা বদরপুর মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয় সময় বিষয় তাহলে আমরা সংগঠন দিতে পারছি আর 3টা গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পাইছি, যার কারণে আমি আশাবাদী যে আগামী দিনে বদরপুর অঞ্চল সব দিকে এগিয়ে থাকবে, বদরপুরের মানুষের সমস্যার সমাধান হবে। আর মন্ত্রীর এবারও কইছি আমরা যে 2 দিনের মধ্যে বদরপুর আইতে আমরা বড় করে একটা অনুষ্ঠান করবো, সবরে লইয়া মানুষ 3-4 হাজার মানুষের এখানে বুফে সিস্টেমে খানি লাগানি হইব, সবে খাইতা এখানেও সব দলের মানুষ আইতা, কংগ্রেসের মানুষ আঁকুয়া, ইউডিএফের মানুষ আঁকুয়া, সিপিএমের মানুষ আঁকুয়া, বিজেপির মানুষ আঁকুয়া, 5,000 মানুষের খাবার ইন্তজাম করা হইব আগামী যেদিন মন্ত্রী এদিন এখানে আইবা। এর লাগে আপনারও দাওয়াত থাকলো আর আপনার চ্যানেলের মাধ্যমে আমি পুরা বরাকবিলের দাওয়াত দিলাম। ধন্যবাদ বার আশিক ভাইকে। উনি হলেন মাইনরিটি সেলের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আরেকজন রয়েছেন এখানে আমাদের অনেক পুরাতন একজন বিজেপি কর্মী আজারউদ্দিন মহাশয়। আপনার কি রয়েছে বলা বলেন? বিশেষ করে আজকে আমরা মন্ত্রীখানে উপস্থিত হয়েছি তার সম্বোধনা দিচ্ছি আমরা সবাই মিলিয়া ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা বিশিষ্ট ব্যবসায়ীগণ আম জনতা সবাই মিলিয়ে আমরা আজকে সম্বোধনা অনুষ্ঠান একটা প্রোগ্রাম দিচ্ছি আমরা করছি। আর আগামী দিনে আরও বড় প্রোগ্রাম আছে একটা যাইতে আমার আজকে থেকে বলছেন এটা আমি ওটাও বই আছি আগামী দিনে সব উপস্থিত থাকবার লাগে। আজকে উপস্থিত যে ভিড় দেখা গেছে এতে অনেক বেশি যাতে ভিড় হয় এটা আশা রাখি আমরা সবাই। আর আজকে তার উপস্থিত হয়ে আমরা অনেক খুব বেশি খুশি আর আগামী দিনে বরাকগুলির উন্নয়ন আরও আগিয়ে যাই ওটাও আশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ। সকল বইলা আমার বালতি সানার বালতি গেছে কি অন্তা কি ও